ঘড়িতে বাজছে এখন 8:30 আর কেমন কুয়াশা দেখো। আজকেও মনে হচ্ছে রোদ উঠবে না, সূর্য মামা ওকে দেবে না। আর কালকে রাত্রে তো এত মানে কুয়াশা, মানে হুড়হুড় হুড়হুড় করে ঘরের ভেতর জানালা দিয়ে মানে ঢুকে পড়ছে। আমি ভাবছি বোধহয় রাস্তায় কেউ আগুন জ্বালিয়েছে, জানো, বোধহয় মানে হাত পা সেঁকছে, তার না কুয়াশা। লিখবে স্কুলে সেন্টার খেলা করবা? পরে না, দুধটা খেয়ে না ভালোভাবে। চল চল, এই বিশাল ঠান্ডা পড়ছে। আমি দিয়ে আসবো না, এই দেখো আমি তোমাদেরকে হাই বাই করে দাও, যাওয়ার সময় বাই করে ভালোভাবে যাবো। হ্যাঁ, আর না ঢিল মারবো না। এ দেখো হাতে নিয়ে নিয়েছি ঝোলা, আর একটু যেতে হবে মুদিখানার দোকান, কারণ কালকে আমি রাত্রে একদমই ভুলে গিয়েছিলাম যে আলু নেই, পেঁয়াজ নেই, ডিম নেই। তো তোমাদের দাদাভাইকে বলা হয়নি, বললে এনে দিত। তো সকালবেলায় দেখছি রান্না করতে গিয়ে যে আলু নেই, মাত্র 2টো আলু পড়ে আছে। তো ওটা দিয়েই তোমাদের দাদাভাইকে করে দিলাম একটা তরকারি ওর মতো আলুর। আর আনিকা তখন মনে থাকবে না আবার রান্না করতে গিয়ে, তখন মানে হয়রান হতে হবে যে নেই, আবার দোকান যেতে হবে। তো ভাবছি সকাল সকালেই এনে রেখে দিই, অনেক কিছু আনতে হবে। তো কালকে একদমই আমার মনে ছিল না। তো এখনও চা খাওয়া হয়নি, দোকান থেকে আসবো, এসে চা করব, করে খাবো। আর ছেলে গেছে সেন্টারে, ওকে সেন্টারে পাঠিয়ে দোকান করে নিয়ে চলে এসেছি। একটা গুঁড়ো দুধের প্যাকেট নিলাম, চা করব। ধূপকাঠি পুড়িয়ে গিয়েছিল, তাই একটা নিয়ে গেলাম 10 টাকা দামের ছোটো। পেঁয়াজ রসুন নিলাম, পুড়িয়ে গিয়েছিলো। আর ডিমটা নিলাম, আর ছেলের জন্য 2টো ম্যাগি নিলাম। আর কাকু বললো এই বিস্কুটটা নিয়ে যাও, এখন খেতে খুব ভালো, সবাই নিচ্ছে, ওই কারণে নিলাম। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলায় চা হাতে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এবার চা খাবো। তো চা খেয়ে আর ওই পাশের দোকান থেকে কিনে নিয়ে এলাম এই বিস্কুট দিয়ে আজকে চা খাবো। আর কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, এই কেকটা দিয়েও খাবো। আর আমার এই বাবুজি কেক দিয়ে চা খেতে কিন্তু বড্ড ভালোবাসি, মানে খুবই ভালো লাগে, বিশেষ করে দুধ চাটা। কোলে উঠে বসে পড়েছে, ঘোড়ায় চেপে থাকে। তোমাদেরকে দেখায় আমি সব সময় যে ঘোড়ায় চেপে খেলা করে। তো ঘোড়ায় খেলতে খেলতে পেছন দিকে উল্টে ডিগবাজি, মাথায় লেগেছে। আমি বরফ দিতে গেলাম, মাথায় তা নিল না, ওই বরফটা নিয়ে খাচ্ছে। দেখো ঠান্ডার সময় বরফ খেতে হয় না, মাথা দিতে হয় বাবু। হাসছে আবার, কোনো রকমে চুপ করালাম বরফটাকে দিয়ে। আমি তো ভাবলাম বোধহয় রক্ত ফক্ত বেরিয়ে গেল, এত জোরে পড়লো। তা বেশ ভালোই, মানে রক্ত বেড়ায়নি, পড়েছে আর সঙ্গে সঙ্গে কাঁদতে লেগেছে, তাই তো। আর খেলবি ঘোড়াতে? খেলবি? বল, বলে দে, বল আর খেলবো না। আর যদি খেলি? এই কাঁকড়াগুলোকে ভাঙবো। তো এই কাঁকড়া দিয়ে হবে পালং শীষের চচ্চড়ি। শীষ কিনে রাখা আছে, বাঁধাকপিও আছে, সবই আছে। এই কাঁকড়াগুলো ভাঙলে হয়ে যাবে। কাঁকড়াগুলোকে ভাঙতে ভয় লাগছে, আমি তো হাত দিয়ে পারি না, হেসো দিয়ে ওর মানে 2টো ঠ্যাং আমি প্রথমে ভাঙবো, তারপরে হাত দিয়ে ভাঙবো। ওই কামড়ে দেওয়ার ভয়ে আমি একদম হাত দিতে পারি না। কেউ যদি ভেঙে দেয় তাহলে তো আরও ভালো। এখনও একটা মরেনি, 3 দিন থেকে আছে, তো একটা মরেনি, সব একবারে বেঁচে। বেসিক্যালি কী বলুন তো, আমার বর কাঁকড়া ধরে নিয়ে আসে, কিন্তু আমি ওকে বারণ করি যে তুমি কাঁকড়া আনবা না, জানো না আমার ভাঙতে খুব ভয় লাগে। তো এখন দেখা দেখি অনেকটাই মানে শিখে গেছি, কারণ আমাদের বড়দি মেজদি এরা সব ভাঙতে পারে, হাতে ওদের কোনো মানে হেসো টেসো লাগে না। তো আমি ভাঙতে পারি, কি বলুন তো, আমি ফার্স্টে হেসো দিয়ে ওই বড় বড় ঠ্যাং দুটো কেটে নিই, মানে ভেঙে ফেলি, মানে যেই ঠ্যাং দুটোতে ওরা মানে হাতটাকে চেপে ধরে কামড়ে দেয়, ওই ঠ্যাং দুটো কাটা হয়ে গেলে তখন আমি হাত দিয়ে কাটি। আর এখন মানে অতটা ভয় লাগে না, হেসোটা দিয়ে আগে ঠ্যাং দুটো কেটে নিই। তো আর তোমাদের দাদাভাই থাকলে তোমাদের দাদাভাই কেটে দেয়, আর ও কেটে দিলে বেশ আমার ভালোও হয়। যখন বালতিতে তোমাদেরকে দেখালাম তখন মনে হচ্ছিলো কতগুলো কাঁকড়া, আর কেটে ধুয়ে দেখো মাত্র কটা। তো এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধটা হতে হতে শীষের চচ্চড়িটা কেটে নেব, তারপরে ছেলের জল গরম করে ওকে স্নানটা করিয়ে দেবো।
আর এই শীতকালে পালং শাকের চচ্চড়িতে কাঁকড়া না দিলে হয়। আর এই শীতকালে কাঁকড়ার খুবই টেস্ট হয়। এই শীতকালে কাঁকড়া খেতে খুব মিষ্টি হয় এবং টেস্টি হয়। আর আমরা যখনই পালং শাকের চচ্চড়ি করি তখনই কাঁকড়া কিনেও দিই, আর তোমাদের দাদাভাই এনে দিলে তো কোনো কথাই নেই, ও ধরতে পারে যেহেতু, তো ভালোই হয়। নিজের বাড়িতে চাপ, তোমার ডাকছে। কোথায় যাবি, কোথায় যাবি? বেলডাঙ্গা বহরমপুর। কি করতে? ওষুধ আনতে। চিনি খেতে খেতে? আচ্ছা। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে ডিমটাকে আগে ভেজে নেব। আর কি জানেন তো, এই শীতকালে আমি হাঁসের ডিম পাচ্ছি না, কিন্তু এই শীতকালে হাঁসের ডিম যা টেস্টি লাগে না খেতে, এত সুন্দর লাগে, তো কি বলবো, তোমরা যদি পাও করে খেয়ে দেখবে, তো খুবই টেস্টি হয়। যেহেতু শীতকালে হাঁসের ডিমের ঝোল খেতে বেশি সুন্দর লাগে এই পোলট্রি মুরগির থেকে। পোলট্রি মুরগির ডিম ভালো লাগে, কিন্তু হাঁসের ডিমের কোনো জবাবই নেই। আর ডিম ভাজা তেলটা ছিল, আর ওটাতে আমি আলুটা ভেজে নেব। তার জন্য আমি এক্সট্রা করে তেল দিয়ে আলু ভাজি না, ওই যে ডিম ভাজার পর যে বাকি তেলটা থাকে ওটাতেই আমি আলুটা ভেজে নিই। আর আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিমের একসাথে। তো আমার আলু ভাজা কমপ্লিট। এবার আমি পেঁয়াজটা টমেটোটা একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমার টমেটোটা প্রায় গলানো হয়ে গেছে, এবার মশলাটাকে অ্যাড করব। আকাশ বোঝে পাখির ভালোবাসা, দিনের শেষে তবু ফিরে আসা, ও রাতের পরে সকাল কাছে এলে, আবার পাখি ডানা যে দেয় মেলে, ও রাতে কাটে না, ঘুম আসে না, চোখে স্বপ্ন তোমারই যা। আজকে কি যেন মনে হলো একটু তোমাদেরকে গান শোনালাম। আর গান করতে করতে দেখো আমার ডিমের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর ওটা, এ বাবা, ছেলে আমাকে একা রেখে কোথায় যাচ্ছে? আরে না না, সেরকম কোথাও যাচ্ছে না, যাচ্ছে ও জেঠু জেঠিমার সাথে বহরমপুর। তো দাদার জ্বর এসেছে, ছাড়ছে না, তো ওষুধ আনতে যাচ্ছে আর ডাক্তার দেখাবে, তো ওই কারণে ওকে নিয়ে যাচ্ছে, কাজ ছিল বলে। চলে আসবে, সন্ধ্যার আগেই চলে আসবে। যাচ্ছে ঠিক, কিন্তু ঘুমিয়ে পড়বে, যেহেতু দুপুরে ঘুমোয়নি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, ভাত খেলাম। আর ভাত খেয়ে এই শীতের সময় এমন কি হয় জানো তো, মানে ভাত খেলেই বিকেলবেলায়, মানে দুপুরবেলায় স্নান টান করে ভাত খেলে এত ঠান্ডা লাগে, ভাত খাওয়ার পর কি বলবো। তো একটু ছাদে গিয়েছিলাম, আর ওদিকে কাপড়টাও মেলা হয়নি, ভাত খাওয়ার আগেই আমি কাপড় মেলে আসি, তা আজকে সেটা হয়নি। আজকে ভাতটা খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে লেগে গিয়েছিলো। সকালে যেহেতু কিছু খাইনি, ভারী খাবার, ওই কারণে খিদে লেগে গিয়েছিলো। তো ভাতটা খেয়ে তারপরে কাপড় মেলতে গিয়েছিলাম। আর ওদিকে মাসির মেয়ে বারে বারে ফোন করছে, আর আমি ওকে অনেকদিন ফোন করিনি, ও আমাকে করেনি। তো এতদিন পর দেখছি ফোন করছে আমাকে, এবার ফোন ধরলেই বকবে, আর করলে তো বকবেই। তো ভাবছি এবার ফোনটা ওকে করবো। তো ও ছেলে গেছে ও জেঠুদের সাথে বহরমপুর, কারণ বড়দা আর সোনু ডাক্তার দেখাতে গিয়েছে, তো নিয়ে গেল। তো অনেকটা টাইম আসবে না, ভাবছি মাসির মেয়ের সাথে ফোনে কথা বলে কয়েকটা রিলস বানিয়ে নেব, কারণ ও থাকবে না, ফাঁকা টাইম, এই টাইমটাতে করব। আর ও থাকলে কি হয় জানো তো, বারে বারে আমার কাছে আসে যে মা তুমি কি করছো, মা আমি করব, মানে এটা আমাকে আমার দাদা ভাইফোঁটায় গিফট করেছিল। তো পরব করে পড়াই হয় না, কোনো ওকেশানেও পড়ি না, এমনি কোথাও গেলেও পড়ি না। ভাবলাম মনে মনে যে আজকে রিলস বানালে এই শাড়িটা পরাই যায়, দাদা দিয়েছিল তখন। পরে রিলস বানালে হয়তো ভিডিওটা দেখবে, তখন মনে করবে যে না আমার দেওয়া শাড়িটা পরেছে। দেখতে পাচ্ছ এই ব্ল্যাঙ্কেটের মধ্যে কে আছে, কে আছে বুঝতে পারছো? লুকাচুরি খেলছো এই রাতে? তো খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, আর সুধন্য আজকে ঘুমোয়নি, আমার সঙ্গে লুকোচুরি খেলছে আজকে সুধন্য, তাই তো? তো আজকে ঘুমিয়ে পড়বো, আজকে আর এডিটিংয়ের কাজ করব না, একবারে কালকে সকালেই করব। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।